আজকে সারাদিনে কি খেয়েছি মানে কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আজ খুব ব্যস্ত ছিলাম আর শরীরটাও ভালো ছিল না। তো সেই কারণে আমি রেকর্ড করে রেখেছিলাম, বাট শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। আর জানোই তো রেগুলার এটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগে না। কিছু মানুষ আছে দেখার জন্য বসে থাকে যে আমি কি রান্না করেছি, আছে কিছু মানুষ আমাকে যারা খুব ভালোবাসে তারা দেখতে চায় যে আমি আজকে কী রান্না করেছি। তো যাই হোক, সকালেরটা রেকর্ড করে রেখেছি, ওটা দেখিয়ে দেব। আর এখন কি রান্না করেছি ডিনারে সেটাও তোমাদের দেখিয়ে দিই, চলো। বৃহস্পতিবার দুপুরবেলা আজকে রান্না করেছিলাম পুঁই শাকের চচ্চড়ি। এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর তার সঙ্গে ছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা, আর ছিল হচ্ছে বেগুন আর হচ্ছে নিম পাতা। বেগুন আর নিম পাতা ভাজা করেছিলাম, দারুণ লাগে খেতে বেগুন আর নিম পাতা ভাজা। যাই হোক, এই আজকে দুপুরে রান্না করেছিলাম, মানে কাঁচা সবজিটা দেখালাম তোমাদের, রান্না করেছি এটাই। আর দুপুরে খেতে বসে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, ও তার ফাঁকে আর একটা রেকর্ড করেছিলাম যে মেয়ে আমার কাজ করে না, কিন্তু আজকে কাজ করছে, মানে ঘর ঝাড় দিচ্ছে। তো সেটাও আমি তখন রেকর্ড করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, যে আমার মেয়ে আজকে কাজ করছে। কেন, আমার মায়ের শরীর খারাপ, কাজ করতে পারছে না। আর আমি তখন দুপুরবেলা ব্যস্ততার মধ্যে রান্না করছিলাম, তো আমিও ওইদিকে কাজ করতে পারছিলাম না। তা আমার মেয়ে আমাকে সাহায্য করছিল। তা আমি ভাবলাম ও যখন কাজ করছে তাহলে একটু রেকর্ড করে রাখি, তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই যেমন ভাবে তেমন কাজ, ওকে একটু ওর ঝাড় দেওয়াটা একটু রেকর্ড করে নিলাম। তারপর দুপুরবেলা খেতে বসে পড়লাম। এই দেখো, নিম বেগুন ফুলকপি আলু ভাজা, আর হলো পুঁই শাকের পুঁই ডাঁটার চচ্চড়ি। তো এই ছিল আজকে দুপুরের লাঞ্চের মেনু। আর তার সাথে রাতে ডিনারের মেনু এখন রান্না করেছি হচ্ছে এটা হলো পনির চিলি পনির, আর হলো পরোটা। তো আমার হাবি আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, ওরা ওদের মতো চলে গেছে ওদের জায়গায়। এবার আমি লাস্ট খাবো, খেয়ে নিই। তো চলো খেয়ে নিই, খিদে পেয়েছে। এখন রাত্রি 12টা বাজে প্রায়। সারাদিন অনেক রাত হয়ে গেছে, সারাদিন দোকানে ব্যস্ত ছিলাম, এখন একটু টাইম পেয়েছি, খেতে বসেছি। তো খেয়ে নিই, খেয়ে আবার ঘুমাতে হবে, আবার কাল সকালে বেরোতে হবে, কালকে আবার মার্কেটে যাব কাল সকালবেলা। তো যাই হোক, সঙ্গে থাকবে আর দেখতে থাকবে আমার ভিডিওগুলো। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো এত ধৈর্য ধরে দেখার জন্য। আর ওকে, চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার ছোট্ট কোনো মিনি ব্লগে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সব সময় হাসি খুশি থাকবে। ওকে, চলো টাটা বাই।